এটা লাইট জ্বালাইছি স্যার, বুঝছেন? এখন তাহলে আমরা হচ্ছে এখন একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো কি? না না না, সমস্যা নেই, আরো কমে যাবে এটাই। আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কি করব, একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। আর প্যান্থিয়ন সাইটের ভিতরে কিভাবে সেটআপ করতে হবে এটা তো টিউটোরিয়াল দেয়াই আছে নাকি? তবে প্যান্থিয়ন সাইট দিয়ে যে আপনারা এটা করবেন, ল্যান্ডিং পেজটা তৈরি করবেন, এটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না। আমরা এর আগে অনেকগুলা সাইটের প্রিভিউ দেখছিলাম, যেখানে অনেকে ওয়ার্ডপ্রেস, এই যে প্যান্থিয়ন সাইট দিয়ে ওয়ার্ডপ্রেস দিয়া ল্যান্ডিং পেজ তৈরি করে তাদের পোর্টফোলিও দিছে কোথায়, ফেসবুক পেজে দিছে, কিন্তু এটা কাজ করে না ঠিক মতো, কাজ করবে না এটা। থার্ড পার্টি সাইট না, আরেকজনের মাধ্যমে আপনার ডোমেন হোস্টিং কিনে পারচেজ করে তারপর করতে হবে। তখন আবার প্যান্থিয়ন সাইটের ভিতরে আপনার করা লাগবে না। প্যান্থিয়ন সাইটটা শুধু হচ্ছে যে আপনার করার জন্য, প্র্যাকটিস পারপাস, ঠিক আছে? কিন্তু এখান থেকে ডোমেন হোস্টিং কানেক্ট করতে পারবেন, কিন্তু এখান থেকে থার্ড পার্টির মাধ্যমে তো করার দরকার নাই। সরাসরি ডোমেন হোস্টিং আপনি অ্যাড করতে পারবেন, যে কোম্পানি থেকে আপনি ডোমেন হোস্টিং কিনবেন ওই কোম্পানি থেকে আপনি সরাসরি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। তাহলে তো প্যান্থিয়ন আমার দরকার নাই। হ্যাঁ, অফ পেজ না, অন পেজ। অফ পেজ থেকে আলাদা হিসাব, অন পেজের। তাহলে আমরা কিভাবে ডিজাইন করতে পারি? ওয়ার্ডপ্রেসের প্রথমে আমরা এখানে ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে কিছু প্লাগইন ইনস্টল করে নিই, তাহলে আমাদের সহজে বিষয়টা হবে। তো প্লাগইনে যাব, এখানে প্লাগইন সেকশন আছে, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যাব। যাওয়ার পরে যেহেতু আমরা একটু প্রফেশনালি ডিজাইন করবো, তাহলে আমরা একটা প্লাগইন সেট আপ করি, এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করি। হচ্ছে এলিমেন্টর, আপনার নোট করুন সবাই, কথা বলে কেন পেছনে? তাহলে এলিমেন্টর অ্যাড হয়ে গেছে। এটার সাথে আরো কিছু প্লাগইন অ্যাড করি। আরেকটা প্লাগইন অ্যাড করব, যেটা হচ্ছে স্টার্টার টেমপ্লেট। স্টার্টার টেমপ্লেট আরে কি লেখি, এই যে আসছে স্টার্টার টেমপ্লেট। এই টেমপ্লেটটা ইনস্টল করব। ইনস্টল করার পরে অ্যাক্টিভ করে নেবেন ওগুলা, ঠিক আছে? শুধু ইনস্টল করলে হবে না, অ্যাক্টিভ করে নেবেন। তাহলে যে স্টার্টার টেমপ্লেটটা ওইটা বলতেছে যে আমাকে কি ক্লাসিক স্টার্টার টেমপ্লেটের মাধ্যমে এডিট করবেন, নাকি যে এখানে দুটো সেকশন আছে, একটা হচ্ছে যে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, এআই এর মাধ্যমে। এআই এর মাধ্যমে যেটা হচ্ছে সেটা কমান্ড দিবেন আপনি, কমান্ড তো আপনারা ঠিক মতো লিখতে পারবেন না, ঠিক আছে? এখানে টেমপ্লেট দেওয়া আছে, এই বিল্ড উইথ টেমপ্লেটস থেকে আপনারা ডেভেলপ করবেন, ডিজাইন করবেন, তাহলে সহজ হবে। কিন্তু এখানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে যদি করতে চান, তাহলে আপনাদের অনেক বড় কমান্ড লেখা লাগবে, আর কমান্ড লিখতে পারবেন না আপনারা, ঠিক আছে? না, তাহলে এটাতে আবার ফিরে আসা যাবে না। এই টেমপ্লেট দিয়ে করবেন, এখানে অনেক টেমপ্লেট আছে। এই টেমপ্লেটের উপর ক্লিক করবেন, করার পরে আমরা কি করব, স্টার্টার টেমপ্লেটের সাথে এলিমেন্টরটা অ্যাড করব। এই এলিমেন্টর করলাম, হ্যাঁ এর আগে করেছি তো। হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে যে আমরা একটা টেমপ্লেট চুজ করে নেব, যেহেতু আমরা কিসের জন্য করবো, আমরা যে কোনো কিছুই করতে পারি। আমরা এখান থেকে অনেক ক্যাটাগরি আছে, এখানে বিজনেস এজেন্সি, রেস্টুরেন্ট, হোটেল, ট্রাভেল, কনস্ট্রাকশন, তারপরে লোকাল বিজনেসের আছে, ইলেকট্রনিক্স, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ঠিক আছে? এগুলারও করতে পারেন। পার্সোনাল কেয়ার, সেলুন, বিউটি সেলুন, ফিটনেস, ইয়োগা, স্পা, এখান থেকে। হ্যাঁ, এগুলা নিয়েও আপনি কাস্টমাইজ করতে পারবেন। কিংবা আপনি এখানে যদি সার্চ করেন, এই যে এখানে সার্চের অপশন আছে, ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং লেখা যদি সার্চ করেন, তাহলে দেখবেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত কিছু কি টেমপ্লেট আপনাকে এখানে সাজেস্ট করবে। এই যে দেখেন,
এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, লার্ন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, সাস অ্যাপ কোম্পানি কোথায় দেখেন মার্কেটিং ফিল্ড, এই যে এখানে আছে ডিজিটাল এজেন্সি। আপনি যেহেতু পোর্টফোলিওর জন্য করবেন, তাহলে আপনি এরকম সিম্পল ডিজাইন করবেন, ঠিক আছে। যেমন এই যে এখানে এখানে আমরা সবগুলো কিন্তু ইউজ করতে পারবেন, এখানে প্রিমিয়াম আছে, ফ্রি আছে। তো ফ্রির ভিতরে তো আছে অনেকগুলোই, এখানে আমি একটা নিই, যে কোনো একটা, এটা নিই, হ্যাঁ প্রথমটা নিব, এই নিই। অ্যাফিলিয়েট করতে হবে, অ্যাফিলিয়েটের ল্যান্ডিং পেজ লাগে, ই কমার্স সাইট বানাইতে হবে। তাহলে ঠিক আছে, এখন এখানে আসার পরে দেখেন কাস্টমাইজ চলে আসে সরাসরি। এখানে থিমটাও ইম্পোর্ট হয়েছে, ইম্পোর্ট হওয়ার সাথে সাথে সাইডে একটা বার ওপেন হয়েছে। এখান থেকে কি করতে পারবো, আমি সিম্পল কিছু কাস্টমাইজ করতে পারবো। এখান থেকে আমি আমার এই যে টেমপ্লেটের এই ফন্টগুলো চেঞ্জ করতে পারবো, কোন ফন্টে আমি রাখবো, এই যে এখানে চেঞ্জ করবেন, এখানে আপনার এই টেমপ্লেটের ভিতরে কি চেঞ্জ হবে, এই যে চেঞ্জ হবে। তাহলে যে কোনো আপনার ইচ্ছা মতো আপনি একটা চুজ করে নেবেন, তারপরে কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে, এই যে কালার চেঞ্জ হবে, কয়টা কালারের ভিতরে রাখতে চান আপনি, এটাই মনে হয় ভালো হয়। এই যে এটা রাখলাম, রাখার পরে এখানে এই যে সাইটের লোগো, এটা সাইটের একটা লোগো দিতে হবে আপনাকে, দিলেও দিতে পারেন, না দিলেও না। আমি যে কোনো একটা সাইটের লোগো দিই, যেমন আপলোড ফাইল হেয়ার, এখানে ক্লিক করব, করার পরে ইমেজ লাইব্রেরিতে যাব। এখান থেকে আপনি সার্চ, আগের আগের অনেকগুলো আছে না, এখানে এই সার্চ ইমেজ থেকে আপনি আনতে পারবেন, গুগল থেকে আনতে পারবেন। এখানে সার্চ করেন আপনি ডিজিটাল মার্কেটিং লোগো, ডিজিটাল মার্কেটিং লোগো, লোগো লেখা সার্চ করেন। ডিজিটাল মার্কেটিং, আচ্ছা লোগো লিখলে কিছু আসে না, এগুলা আইকন, আইকন লিখি, আইকন লিখে সার্চ করে দিই। না, এগুলা কোনো লোগোর ভিতরেই পড়ে না। এটা কালার চেঞ্জ করতে পারবেন, যে কালার কালার হিসাব করে দিন, লাল কালারের যেগুলো আছে সেগুলো আর কি। আপনারা ওটা তো ডিজাইন করে নেবেন, আমি জাস্ট এখানে এক্সাম্পল অনুসারে দেখাই আর কি, ঠিক আছে। আচ্ছা এটা নেই, হ্যাঁ ইমেজ ক্লিক করার পরে এই যে চলে আসছে এখানে মাঝখানে, একবার মাঝখানে। এখন লোগোর এই যে হাইট উইথ আমি কমাতে পারবো এখান থেকে, দেখেন এই যে এখানে লোগো উইজেট, এটাকে চেপে ধরেই এখান থেকে আপনি সাইজটা চেঞ্জ করতে পারবেন। করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করলাম, করার পরে এখানে কি আছে, বিল্ডার্স উইথ কন্টাক্ট ফ্রম, এই টেমপ্লেটের সাথে সাথে কি চাচ্ছেন আপনি, ওগুলা সবগুলা কি ইম্পোর্ট হবে এটার ভিতরে। অটোমেশন ইন্টিগ্রেশন, লাইভ সেলস ফানেল, ওকে ওকে, সেলস ফানেল অটোমেশন ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, লাইভ চ্যাট দিয়ে দিলাম, তারপর কন্টিনিউ দিলাম, দেওয়ার পরে স্কিপ অ্যান্ড স্টার্ট টেমপ্লেট, এক্সিস্টিং ডাটা সাবমিটেড। ওকে, এখন কি হবে, ইম্পোর্ট হতে আছে। আমি যেগুলা সেট আপ করছি আপনার টেমপ্লেটের ভিতরে, ওগুলা কি হচ্ছে, ইম্পোর্ট হইতেছে, এই যে ইম্পোর্ট হইতেছে। আচ্ছা ইম্পোর্টটা হোক, আপনারা অতক্ষণে একটু স্কিপ করি। ওকে, তাহলে আমাদের টেমপ্লেট ইম্পোর্ট কমপ্লিট পরে এখন ভিউ ড্যাশবোর্ডে যদি যাই, কিংবা ভিজিট ইউর ওয়েবসাইট, এটার উপরে মাউসের চাকা ধরে ক্লিক করেন, করলে আপনার ওয়েবসাইটটা কেমন দেখা যাবে ওটা দেখতে পাবেন। এটা রিফ্রেশ করি, আসছে, যা যা আপনার থিমের ভিতরে ইম্পোর্ট করছেন সব এখানে চলে আসছে, চলে আসছে, ঠিক আছে। তারপর ভিজিট ড্যাশবোর্ডে আমি চলে যাবো এখান থেকে সরাসরি। যাওয়ার পর দেখেন এখান থেকে আগেরই আমার এই যে সাইটটা ওপেন করা আছে, হ্যাঁ আপনারা এটা সাইটটা ভিজিট করবেন কিভাবে, এই যে এখানে ক্লিক, এখানে যদি মাউসের কার্সরটা ধরেন, তারপর যে ভিজিট সাইট, এখানে যদি ক্লিক করেন, এখানে মাউসের চাকাটা ক্লিক করেন, করলে দেখবেন এই যে এটা কিরকম দেখা যায় আপনার ওয়েবসাইটটা, ওটা দেখতে পাবেন, আপনি প্রিভিউটা দেখতে পাবেন, ঠিক আছে। এখান থেকে আপনি প্রিভিউ দেখবেন। তাহলে এখানে আমার কয়টা আছে দেখেন, মেনু এই অ্যাপ টেমপ্লেটের সাথে আমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা মেনু কি হয়েছে আমার অ্যাড হয়ে গেছে, কিংবা 6টা পেজ অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি পেজ সেকশনে যাই, দেখেন কটা হয়েছে, এই যে কটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, মানে ওই থিমের ভিতরে যা যা ইনক্লুড করা ছিল সবই আপনার ওয়েবসাইটের ভিতরে কি হচ্ছে, কি হয়ে গেছে, ইম্পোর্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি চাইলে আমি এখান থেকে সবকিছু পরিবর্তন করে দিতে পারি। যেমন আমি এগুলা যদি নাও চাই যে আমি এগুলা কোনো কিছু রাখবো না, তাহলে আমি এখান থেকে কি করতে পারি, ট্রাস্ট করবো। যেমন আমি ব্লকটা রাখতে চাইতেছি না,
ব্লক কি ব্লক মেনুটা, এখানে একটা ব্লক মেনু আছে না, এই যে মেনুটা, এই মেনুটা আমি রাখতে চাইতেছি না। তাহলে আমি কি করবো, এই যে ট্রাশে ক্লিক করবো। ট্রাশে ক্লিক করার পরে এখানে দেখেন আরেকটা সাইট ওপেন হয়ে গেছে, যে ট্রাশ, এই যে ট্রাশ। এই ট্রাশের ভিতরে আবার যাবেন। যাওয়ার পরে আপনি যদি এখানে রেখে দেন, এখানে রেখে দিলে কি আপনার এই যে ওয়ার্ডপ্রেসের যে জায়গাটা আছে ডোমেইন এবং হোস্টিং এর একটা স্পেস থাকবে না আপনার। আপনি যখন ডোমেইন হোস্টিং পারচেজ করবেন তখন এটা আপনার স্পেস থাকবে 5 জিবি বা 10 জিবি। যদি আপনি এই ট্রাশের ভিতরে যদি এই ফাইলটা ব্লকটা যদি রেখে দেন, তাহলে এই ব্লক ফাইলটা যতটুকু জায়গা আছে আপনার ওই হোস্টিং থেকে অতটুকু কি নেবে, ওই জায়গা নিয়ে নেবে। তাহলে আপনি যদি এটা নাই রাখতে চান তাহলে কি করবেন, এই ট্রাশের ভিতরে আসার পরে যে ডিলেট পার্মানেন্ট এটা একটা অপশন আছে, এই ডিলেট পার্মানেন্ট অপশনে ক্লিক করবেন। করার পর এটা কি মানে টোটালি আপনার ওয়েব পেজ থেকে আপনার ডোমেইন হোস্টিং থেকে কি চলে যাবে। ওকে, গেল এটা। তাহলে আমরা আবার পেজে যাই। জি বুঝি নাই। হ্যাঁ, একটা পেজ অ্যাড করবেন, ওগুলা দেখাবো। হ্যাঁ, সিরিয়াল বাই সিরিয়াল। ওয়েট করেন একটু। এখন দেখেন এখানে কয়টা পেজ আছে আমার, আমি একটা পেজ ডিলিট করে দিছি। ডিলিট করে দেওয়াতে আমার কয়টা পেজ আছে এখন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখন এখানে দেখেন একটা আছে। এখন হোম পেজ কোনটা এখান থেকে বের করতে পারবেন আপনারা, আপনারা কিন্তু জানেন না হোম পেজ কি। তাহলে আমি এখানে যদি এই পেজটার উপরে যদি ধরি মাউসটা, তাহলে দেখেন, আর এই পেজটার উপরে ধরি মাউসটা, সেম লেখা, এটা তো সেম লেখায়, যে নিচের কি আছে, এডিট, কুইক এডিট, ট্রাস, আর হচ্ছে কি ভিউ, এডিট উইথ এলিমেন্টর। এই এডিট উইথ এলিমেন্টরটা এখানে থাকতো না, এটা আসছে কেন, কারণ আমি কি করছি, এলিমেন্টর প্লাগ ইন অ্যাড করছি। স্টার টেমপ্লেট যে লাইব্রেরি আছে ওইটাও ইনস্টল করছি প্লাগইনটা, আর হচ্ছে কি এলিমেন্টরও ইনস্টল করছি। এজন্য এডিট উইথ এলিমেন্টর দিয়ে আপনি করতে পারবেন ডিজাইন। আর চাইলে কি ওয়ার্ডপ্রেস ডিফল্ট যে এডিটর আছে ওইটা দিয়েও করতে পারবেন আপনি। ঠিক আছে, তাহলে দেখেন এখানে এডিট, তারপরে লিখা কুইক এডিট, ট্রাস্ট, তারপর ভিউ, এডিট উইথ এলিমেন্টর। আবার এটাতে যদি দেখেন তাহলে এডিট, কুইক এডিট, ট্রাস্ট, ভিউ, এডিট উইথ এলিমেন্টর, মানে এখানেও যে সেম লেখা আছে আর এখানেও সেম লেখা আছে, এইটাতেও দেখেন সেম লেখা আছে। কিন্তু দেখেন এখানে একটা ব্যতিক্রম আছে, দেখেন হোমের পরে এই যে ফ্রন্ট পেজ দেখছেন। হ্যাঁ, ফ্রন্ট পেজ মানে কি, এটি হচ্ছে আমার ওয়েবসাইটের হোম পেজ, ফ্রন্ট পেজ, সামনের পেজটা। ঠিক আছে, তাহলে এভাবে আমরা চিনতে পারবো যে আমাদের কোনটা কোনটা হোম পেজ আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আপনি এটা এখন আমি এখান থেকে কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে পারি। এইটা তো হোম পেজে আছে, আমি চাইলে অন্য একটা পেজ আমি ডিজাইন করে এটা হোম পেজে নিয়ে আসতে পারি। শুধু জাস্ট এখান থেকে কি করবেন, এই যে এখন আমি হোম পেজে কি দেখাইতেছি, আমার এই হোম পেজটা যেরকম আছে এই হোম পেজটা আমি আমার এই হোম পেজে দেখাইতেছি না। এখন আমি যদি চাই যে না, আমার এই হোম পেজের ভিতরে, ওয়েবসাইটের ভিতরে ঢোকার সাথে সাথে আমার কি দেখবে, এই রিসোর্সের যে পেজটা আছে এই রিসোর্সের পেজটা দেখবে। তাহলে আমি সেটা কিভাবে করব, আমি যদি অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে যে কাস্টমাইজে যাব, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাব। কাস্টমাইজে যাওয়ার পর দেখেন এখানে হোম পেজ সেটিং নামের একটা অপশন আছে। কাস্টমাইজ থেকে কোথায় যাবেন, হোম পেজ সেটিং। এই হোম পেজ সেটিংয়ে যাওয়ার পরে এখানে কই জেনারেল কেন ডাবল পেজ হয়ে গেছে, গ্লোবাল। ওয়েট ওয়েট একটু দেখেন, এটা তো এই হেডার এখানে থাকার কথা। ও আচ্ছা, এই যে সাইট আইডেন্টিটি দেখেন, না না সাইট আইডেন্টিটি, আরে একটু ঝামেলা গেছে। সেটিংস, আচ্ছা এই যে নিচের হোম পেজ সেটিং। আচ্ছা, এটাতে আমি হোম পেজ সেটিং ওটা মনে করি ওটা চলে গেছে নিচের দিকে, যে এটা উপরে ছিল। হেডার বিল্ডারটা মনে করছিলাম হোম পেজ সেটিংস। আচ্ছা, হোম পেজ সেটিং এর ভিতরে আসবেন, কোথায় আসবেন, এই যে হোম পেজ সেটিং এ আসার পরে দেখেন এখানে হোম পেজ, আরেকটা লিখে কি পোস্ট পেজ, একটা আছে হোম পেজ, আরেকটা লিখে কি পোস্ট পেজ। তাহলে যে এই হোম পেজের এখানে এই যে ফিল্ডের ভিতরে যদি আমি ক্লিক করি, তাহলে আমার এখানে যতগুলা পেজ আছে সবগুলো এখানে কি হচ্ছে, শো হচ্ছে। তাহলে আমি যদি চাচ্ছি যে রিসোর্সটা আমার হোম পেজের ভিতরে থাকবে, প্রথম যখন আমার ওয়েবসাইটের ভিতরে ভিজিট করবে তখন দেখবে কি সে রিসোর্সের পেজটা। তাহলে আমি এই রিসোর্সের পেজটাকে সিলেক্ট করে দিয়ে যদি এখানে পাবলিশে ক্লিক করি, তাহলে কি হবে, এই রিসোর্সে যা আছে সবকিছু আমার হোম পেজের ভিতরে দেখা যাবে। এই যে এখন এখান থেকে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর ওয়েবসাইটটা যদি রিলোড করি, তাহলে দেখবো কি এই যে রিসোর্স চলে আসছে। কি আসছে এখন,
রিসোর্স পেজ চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা হোম পেজটাই রাখি। হ্যাঁ, একটা একটা করে ডিজাইন করবো তো ল্যান্ডিং পেজ। এই হোম পেজটাই রাখলাম, রাখার পরে পাবলিশ দিয়ে দিলাম। ওকে ফাইন। তারপরে দেখেন এখন আমরা কি করবো, এই যে হোম পেজটাকে এডিট করবো কিভাবে, যেহেতু আমরা এটা এক্সট্রা টেমপ্লেটটা ডিজাইন করছি এবং এক্সট্রা টেমপ্লেট আমরা কি করছি এলিমেন্টের সাথে কানেক্ট করছি, তাহলে এডিট উইথ এলিমেন্টর দিয়ে আমরা ডিজাইন করবো হোম পেজটা। তাহলে এডিট উইথ এলিমেন্টর দেবো। এই যে চলে আসছে, ঠিক আছে, চলে আসছে। এখন দেখেন এখানে একটা বিষয় আছে, এখানে একটা বিষয় হচ্ছে যে আমার এই যে হোম পেজ আমি যদি ওয়েবসাইটটা আমি দেখি, তাহলে দেখেন এখানে যে উপরে সোশ্যাল মিডিয়া আইকন আছে, এখানে মেনু আছে, লোগো আছে, ঠিক আছে, একটা কল টু অ্যাকশন আছে, কিন্তু আমি যখন এডিট করছি তখন এর উপরে নাই, দিকে এটা নাই কেন? কারণ এটা হচ্ছে যে কি থিম সেটিংস, এটা হচ্ছে কি থিম সেটিংস, আর এটা হচ্ছে কি আমার মূল এলিমেন্টর পেজ স্টার্টার টেমপ্লেটের যে থিমটা আছে, হ্যাঁ ওটার পেজ, ওইটার কাজ করতে হবে কোথায় যায়, থিমে যায়। তাহলে এখানে দেখেন এই যে সাইডে যেটা আসছে এটা হচ্ছে কি, এটা এলিমেন্টরের ফাংশনগুলো এখানে চলে আসছে, কিংবা এলিমেন্টরের ড্যাশবোর্ডটা বলে। হ্যাঁ, এলিমেন্টরিতে আপনি এডিট করবেন না, তাহলে এলিমেন্টরের যে ফাংশনগুলো আছে যেভাবে এডিট করবেন, এটা কি আমরা ওই জন্য বি ফ্রি থেকে কি করছি, আমরা টেমপ্লেট ডিজাইন করছি না, এটা কিন্তু এরকম সেম মোটামুটি একই রকম, ঠিক আছে। কিন্তু বি ফ্রি টেমপ্লেটের ভিতরে কি ফাংশনগুলো কম, সেকশন কম, কিন্তু এখানে অনেক বেশি। তাহলে আমরা এখানে একটা একটা করে চেঞ্জ করবো। দেখেন এখানে উপরে লেখাটার উপরে ক্লিক করবো, করলে এই লেখাটার ফিলটা এখানে উপরে চলে আসবে। দেখেন এখানে কি আছে, হাই লেখা আছে না, আমি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি, আবার এখানে অন্য কিছু লিখতে পারি। আমি যদি এটাকে ডিলিট করতে চাই তাহলে কিভাবে ডিলিট করব, এই যে এই পেন্সিল আইকনের উপরে রাইট বাটন ক্লিক করবো, করলে নিচে একটা অপশন আছে। আচ্ছা আমার এই যে এটার কারণে আসে না মনে না, আচ্ছা এই পাশে ক্লিক করলে হবে। এই যে এখানে কি করব, এটার উপরে রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করব, করার পরে যে ডিলিট নামে অপশন আছে, এই ডিলিটে ক্লিক করলে দেখি চলে গেছে, পুরোটাই তো চলে গেছে। বলো না, আচ্ছা আচ্ছা ওই উপরে হাই লেখাটা যদি চেঞ্জ করতে হয় তাহলে আমার ওই জন্য পেন্সিলে যে ডিটেলস নামে এই পাশে যে আইকনটা ছিল ওইটাতে ক্লিক করতে হতো, কিন্তু এটা হচ্ছে পুরো লেআউট, এখানে একটা ভুল হয়েছে আমাদের। এটা আসুক, এই যে দেখো এই যে এখানে রাইট বাটন যদি ক্লিক করি আমি, তাহলে আমার সিলেকশন হয় কোনটা, এই যে পুরো লেআউটটা, এই যে হোম পেজের উপরে এই যে সামনে যে লেআউটটা আছে এই সেকশনটা পুরোটা ইয়ে হয়, সিলেক্ট হয়। কিন্তু যখন তুমি এই যে পেন্সিল আইকনে ক্লিক করবা তখন কি হবে, শুধু এটাই চলে যাবে। এই যে চলে গেছে না, তাহলে কোথায় থেকে আমরা সেকশনটা সিলেক্ট করতে হবে, এই যে ডিটেলস, এটাকে ডিটেলস আইকন বলা হয়, এই যে ডিটেলস কিংবা এডিট আইকন বলা হয়, এই এডিট আইকনের উপরে ক্লিক করেন, তারপরে কি করতে হবে আমাদের, এটাকে কপি করে আবার আরেক জায়গায় কি করতে পারবেন, কিংবা এখান থেকে ডুপ্লিকেট করতে পারবেন, ডাবল যদি করতে চান, ঠিক আছে, এভাবে করতে পারবেন। তাহলে আমার এই যে হেডার অপশনের ভিতরে, হেডারের উপরে একটা প্রথমে কি থাকে, আমাদের ল্যান্ডিং পেজের প্রথমে কি থাকে, আমাদের একটা টাইটেল থাকে, আমরা কি একজন ডিজিটাল মার্কেটার। তাহলে ডিজিটাল মার্কেটার এক্সপার্ট, এই যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এখানে লেখাই আছে, লেখা লাগবে না, অথর মাই নেম ইজ, তাহলে এখানে এগুলা চেঞ্জ করার দরকার নেই, আপনি চাইলে আপনার মতো করে লিখতে পারেন। আচ্ছা এগুলা চেঞ্জ করবেন কোথা থেকে, এই যে এখানে লেখা আছে, সাইডে বক্স আসছে, এখানে যে লেখাটা আছে এই লেখার বক্স কোথায় আসছে, এই সাইডে আসছে। তাহলে যে মাই নেম ইজ কি, মাই নেম ইজ, আচ্ছা আমি আমার নামটা লিখি, হ্যাঁ কাজের ভিতরে অন্য কথা না বলি। আচ্ছা তাহলে আমার নাম কি, মানুষ শখ করে ডাকে আর কি। ওকে, তাহলে এখান থেকে আমি আমার একটা ব্রিফ দিতে পারি কি, আমি একজন ডিজিটাল মার্কেটার,
তাহলে আমার ওই সম্পর্কিত একটা ব্রিফ আমি এখানে কি করতে পারি, দিতে পারি। আপনারা সবসময় কি করবেন, এখান থেকে কিন্তু চেঞ্জ করবেন না, ঠিক আছে? এখান থেকে চেঞ্জ করতে গেলে আপনার লেআউট চেঞ্জ হয়ে যাবে। তাহলে আপনি কোথায় থেকে করবেন, এই যে এই ফিল্ডটা যদি ফিল্ডের ভিতরে যদি কোনো টেক্সট কিংবা যদি ফিল্ডের কোনো কিছু চেঞ্জ করতে চান, তাহলে আমি কিভাবে চেঞ্জ করব, আমি এটার উপরে যদি ক্লিক করি এই বক্সের উপরে, তাহলে আমাকে এখানে এডিট ফিল্ড ওপেন হয়ে যাবে। এডিট ফিল্ড কি হবে, ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে এডিট করবো। যদি চাই কোনো লেখা লেখাগুলো সবগুলো ডিলিট করে দিতে, তাহলে লেখাগুলো সব ডিলিট হয়ে যাবে। আবার যদি চাই এই সেকশনটাকে আমি পুরোপুরি ডিলিট করতে, তাহলে কি করবো, এই ডিটেলস কিংবা এডিট অপশনের উপরে রাইট বাটন ক্লিক করলে তাহলে আমার কি হবে, এই ডিলিট বাটন চলে আসবে যে নিচে আমার এই যে এখানে স্ক্রিন রেকর্ডার এই যে এটার পেছনে আছে, ঠিক আছে? এখান থেকে পাবেন। যদি চাই আমি এখানে সিম্পল একটা ছোট একটা লেখা লিখবো, তাহলে এখানে লিখতে পারি আমরা, ঠিক আছে? যে আমরা লিখতে পারি কি, লিখতে পারি এক্সাম্পল জাস্ট সার্ভিস, পরে এখানে জাস্ট লিখবো উই আর বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, ঠিক আছে? এইটা দিলেন। এখন এখানে একটা কল টু অ্যাকশন আছে, দেখেন এটাকে কি বলা হয়, যেখানে আমরা ক্লিক করবো এখান থেকে যদি রিডাইরেক্ট হয় কখনো কোথাও, তাহলে সেটাকে কি বলা হয়, কল টু অ্যাকশন বলা হয়। এই যে কল টু অ্যাকশনের একটা চিহ্ন আছে, এটা হচ্ছে যে কল টু অ্যাকশনের কি, এটা একটা চিহ্ন, এটা হচ্ছে কল টু অ্যাকশনের চিহ্ন। আমি এখানে যদি চাই কি করতে, আমি চাইলে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আছে না, যে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এই হোয়াটসঅ্যাপের লিঙ্কটা এখানে কি করতে পারি, আমি রিডাইরেক্ট করে দিতে পারি। তাহলে এই যে টেক্সটের এখানে দেখেন, এখানে এই যে এইটার উপরে যখন আমি ক্লিক করছি, তখন কি হয়েছে, এই সেকশনটাকে এডিট করার জন্য যত যা কিছু লাগে এখানে সব কিছু চলে আসছে। তাহলে আমি এটাকে কিভাবে করতে পারি, এই যে টাইপ অফ, এই যে এটা টাইপটা কি হবে, এটা টাইপটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। এটার উপর যদি ক্লিক করি, তাহলে যে ইনফো দিলে দেখেন এটা কিরকম আসে, একরকম আসবে এটা। আর যদি সাকসেস দেন তাহলে আরেক রকম, এটা চেঞ্জ হয় না, ওই জন্য এর কারণে থার্ড পার্টি সাইটের মাধ্যমে ওপেন করাতে এটা চেঞ্জ হইতেছে না, ঠিক আছে? তাহলে এটা ডিফল্টে রেখে দিই আমরা। তারপরে এখান থেকে টেক্সট চেঞ্জ করতে পারি, যে টেক্সট কিভাবে কি চেঞ্জ করে, যেমন লিখতে পারি এখানে কন্টাক্ট আস লিখে এখানে কি করতে পারি, এই যে এখানে লিঙ্ক নামে একটা অপশন আছে, এই লিঙ্কের ভিতরে যদি আমি কি করি, আমার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দেই কিংবা যদি আমার মেসেঞ্জারের লিঙ্কটা দিয়ে দেই, তাহলে এখানে ক্লিক করার মাত্র কি হবে, আমাকে আমার সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে চলে যেতে পারবে। এটা করতে পারেন। আবার আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, কে কে দেখেন এই সেকশনে আমরা ছিলাম, তাই না? কন্ট্যাক্ট আছে ছিলাম এখান থেকে। তাহলে কন্ট্যাক্টে আমরা কিভাবে রিডাইরেক্ট করবো, কিভাবে আমাদের সাথে কি বায়ার কন্ট্যাক্ট করবে, সেই সিস্টেমটা আমরা কিভাবে যাব, এখান থেকে এই বক্সের উপর ক্লিক করার পরে আমি এইখানে যে টেক্সট আছে এই টেক্সটটা আমি কি করতে পারি, এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? শুধু যদি কন্ট্যাক্ট রাখেন তাহলে যে আঁচটা কেটে দিয়ে কন্ট্যাক্ট রাখতে পারেন। আর যে এখানে নিচে একটা ফিল্ড আছে, এটা হচ্ছে কি লিঙ্কের ফিল্ড। এই লিঙ্কটা মানে হচ্ছে যে আমি এই কন্ট্যাক্টে যদি ক্লিক করি, তাহলে কোথায় যাবে, আমার কন্ট্যাক্ট অপশনে চলে যাবে। যদি এখানে আমার মেসেঞ্জারের লিঙ্ক দিয়ে দিই, তাহলে কোথায় চলে যাবে, এখানে ক্লিক করলে আমার মেসেঞ্জারে। যদি আমি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিই, হোয়াটসঅ্যাপে চলে যাবে আমার। যদি আমরা স্কাইপি দেই, স্কাইপিতে চলে যাবে। তাহলে এখান থেকে আমরা যেরকম বাটন চাই, যেরকম কল টু অ্যাকশন চাই, সবগুলো আমরা কি করতে পারবো, সেট আপ করতে পারবো। এখন এখানে দেখেন একটা আইকন আছে, এটা কল টু অ্যাকশন আইকন। আপনি চাইলে এই আইকনটাও এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই হ্যাঁ, কোথায় ছায়া পড়ছে, ওই প্রজেক্টরে সমস্যা নেই, ওটা সমস্যা নেই, এটা তো স্ক্রিন হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে যে দেখেন একটা হচ্ছে নন, আর একটা হচ্ছে ইউ আপলোড এসবিজি ফাইল, আর হচ্ছে আইকন লাইব্রেরি। আপনি এই কল টু অ্যাকশনের আইকনটা চেঞ্জ করে দিতে পারেন কিভাবে। আমি যদি এই আইকন লাইব্রেরির ভিতরে ক্লিক করি, তাহলে এখানে আমি এই আইকন লাইব্রেরির ভিতরে চলে যাব। তাহলে এখানে যেহেতু কি লেখা আছে, কন্ট্যাক্ট আছে, আমি এই কন্ট্যাক্টের একটা আইকন নিয়ে আসতে পারি। এই আইকন লাইব্রেরিতে যদি ক্লিক করি, তাহলে এখানে এসে সার্চ করবো আইকন, কি লিখবো, এটা কন্ট্যাক্ট, CONTACT কন্ট্যাক্ট লিখতে আছে। তাহলে লিখি কল আছে, নাই, কিন্তু এখানে আছে। ওয়েট, ফন্ট অসম রেগুলার, এখানে লিখি কন্ট্যাক্ট আছে, নাই। তাহলে কল লিখি, নাই। ফোন লিখি আছে, এই যে ফোন আছে। তাহলে কল টু অ্যাকশনে আমরা এগুলা কি আইকনগুলো সেট আপ করতে পারি। যদি আমরা হোয়াটসঅ্যাপ লিখি, হোয়াটসঅ্যাপ নাই, এই ফন্টের সঙ্গে এটার ভিতরে যাই, এই যে হোয়াটসঅ্যাপ আছে, এখন আছে এখানে। তাহলে যেহেতু আমি যদি এখানে কি করতে চাচ্ছি, আমি এখানে হোয়াটসঅ্যাপে যদি রিডাইরেক্ট করতে চাই, তাহলে আমি কি করবো, এখানে এই আইকন লাইব্রেরি থেকে গিয়ে আমি এখান থেকে কি করবো, আমার হোয়াটসঅ্যাপের আইকনটা ধরাই দেবো। তাহলে এখানে হোয়াটসঅ্যাপ লিখি, আমি
হোয়াটসঅ্যাপ লেখার পরে এই যে হোয়াটসঅ্যাপের এই আইকনটা দিতে পারবেন, আরেকটা কি এই আইকনটাও দিতে পারবেন। তাহলে এখানে কোন আইকনটা যায় এটা দিয়ে দেখি কি অবস্থা। এটা দেওয়ার পরে যে এখানে ইনসার্ট নামে একটা অপশন আছে যে নিচে আমার ছবির পেছনে এই যে ইনসার্টে ক্লিক করবেন, করার পরে এই যে হোয়াটসঅ্যাপ চলে আসছে এখানে আসছে। দেওয়ার পরে আপনার কি করবেন, একটা সেকশন যদি অ্যাড করেন, একটা সেকশন অ্যাড করলে কি করবেন আপনি, কোনটা, আরে নাম্বার কেন, এখানে এখানে এই যে লিঙ্ক হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক আছে না, এই লিঙ্কটা, হ্যাঁ লিঙ্কটা এখানে দিয়ে দেবো, কোন নাম্বারের সিস্টেম নেই এখানে। এই একটা সেকশন আপনারা এডিট করছেন না, করার পরে কি করবেন, এই যে পাবলিশে দিয়ে দিবে সবসময়, না হলে কারেন্ট চলে গেছে পরবর্তী কিন্তু আবার এডিট করতে পারবেন। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে পাবলিশ দিয়ে দেবেন সবসময়, পাবলিশ দিয়ে দেবেন, পাবলিশ দিয়ে দেবেন। দেওয়ার পর দেখেন এখানে আমি এই সেকশনটা দেখেন, এটা শেষ নাকি, এখানে আর কোনো সেকশন নাই। আপনি চাইলে আইকনের এই স্পেসটা কমাইতে পারবেন। এই স্পেসটা কিভাবে কমাবেন, আপনি চাইলে এটা এখান থেকে যদি এইদিকে টান দেন তাহলে এদিকে কমবে, আর যদি এদিকে বাড়ান এদিকে বাড়বে। আইকনের পজিশনটা কোথায় রাখতে চান, এই যে সাইড লেফটে রাইটে এরকম কিছু বুঝাইছে এখানে, এই যে ইন্ডেক্স রাখেন, আচ্ছা এইটা এই পাশে পাশ করবে, এটা এই পাশে চলে আসবে আর এটা এই পাশে চলে আসবে লেখাটা, ঠিক আছে, এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে কন্টেন্টের যে এটা আছে, এই বক্সের এই কন্টেন্টের যে এডিট আছে এটা চেঞ্জ করছি আমি। এখন চেঞ্জ করব কি, আমি স্টাইল করব, এই বক্সটা কি স্টাইল করব। তাহলে এই স্টাইলের ভিতরে ক্লিক করব, স্টাইলের ভিতরে ক্লিক করলে এখানে পজিশনটা দেখাবে। পজিশন দেখাবে কি, আপনি কি এই আইকনটা কোথায় চাচ্ছেন, এই কন্টাক্ট এবং আইকনটা কি এই রাইটে চাচ্ছেন, মাঝখানে কিংবা লেফটে, কোন পজিশন চাচ্ছেন, এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনি। এই যে এখানে রাইটে যদি ক্লিক করি তাহলে এই রাইটে এবারে চলে আসবে, আবার যদি লেফটে আনি তাহলে একবার এই পাশে চলে আসবে, আবার সেন্টার রাখলে এখানে চলে আসবে, আবার যদি এই যে এখানে রাখি তাহলে এটা কি একবার সেন্টারে থাকবে। তাহলে আমি এটা সেন্টারে রাখলাম, রাখার পরে তারপরে লেগে এখানে আরেকটা অপশন আসছে, এটা হচ্ছে কি টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিতে যাওয়ার পরে এই টাইপোগ্রাফিতে ক্লিক করব, করার পরে এই যে এই লেখাটার কি, লেখাটার ফন্টটারে আপনি চেঞ্জ করতে পারবেন। এই ডিফল্টের এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এখানে অনেক অনেক ফন্টের স্টাইল আছে, এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারবেন। যেমন আমি যদি চাই এই যে এই ফন্টটা যদি এই ফন্টে রাখতে, এটাকে ক্লিক করব, করলে এটা কি চেঞ্জ হয়ে গেছে। দেখেন কি কিছু বলবে, হ্যাঁ থাক তুমি যাও, ওকে। এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি। আমরা আমরা এই সিস্টেমটা এক জায়গায় কিন্তু দেখছি, কোথায় দেখছিলাম বলেন তো, কোথায় দেখছি, কয়েক জায়গায় দেখছিলাম, কোথায় টি স্প্রিং এ দেখছি, টি স্প্রিং এর ভিতরে ভিতরে দেখছি ফন্ট কালার, আসি টি স্প্রিং দেখছি, আর কোথায় দেখছি ক্যানভার ভিতরে দেখছি। এটা মানে ইতেও আছে যে বি ফ্রির ভিতরে আছে, ইমেল টেমপ্লেটের ভিতরে, ওকে। তাহলে আমরা এখান থেকে চাইলে কি করতে পারি, ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি। দেখেন যেটা একটু স্পষ্ট বোঝা যায় ওইটা দিবেন স্টাইল, এটাও বোঝা যায় না, এটা দিয়ে উপরেটা দেই, এটা বোঝা যাচ্ছে, ওকে। তাহলে এখন আমি ফন্টের সাইজও চেঞ্জ করতে পারি, দেখেন সাইজও পরিবর্তন করতে পারি, এই যে সাইজ দিলে এটা কি পরিবর্তন হবে। তাহলে এইটুকু রাখলাম, হাইট উইথ সাইজ এখানে এগুলো চেঞ্জ করে দেখবেন, ঠিক আছে। এই যে লেটার স্পেসিং, তারপরে লাইন হাইট, এই লাইনের হাইটটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে, দেখেন, ঠিক আছে, হাইটটা চেঞ্জ করতে পারবেন। তো আমি এটা চেঞ্জ করতে পারলাম না, চেঞ্জ করলাম না, আপনি এরকমই থাকবে। এটা লেটার স্পেসিং করতে পারবেন, এই যে লেটারের স্পেসিংটা, ঠিক আছে, এভাবে করবেন। তাহলে ওয়ার্ড স্পেসিংটা করতে পারবেন এখান থেকে, এটা চেঞ্জ হচ্ছে না। তাহলে কি এলো এখান থেকে। এখন দেখেন একটা হচ্ছে যে কি এখানে কি করলাম, টাইপোগ্রাফির পর আছে কি এই টেক্সটের শ্যাডো আপনি চেঞ্জ করতে পারবেন। টেক্সটের শ্যাডো কিভাবে চেঞ্জ করতে পারবেন, এই টেক্সটের আইকনের উপর ক্লিক করবেন, করার পরে এই যে ব্লার এখান থেকে এটা যদি চেঞ্জ করেন তাহলে দেখবেন এটা পরিবর্তন হতে থাকবে। এটা ছোট দিকে আপনারা বুঝতেছেন না, হরিজন্টালি চেঞ্জ করেন তাহলে দেখবেন এটা চেঞ্জ করতে পারবো, ভার্টিক্যালি চেঞ্জ করেন এটা কিন্তু পরিবর্তন হইতেছে, কিন্তু আপনার অনেক দূর থেকে এটা বোঝা যাইতেছে না। এটা যদি বড় লেখা হতো তাহলে বুঝাইতো, ঠিক আছে, ওকে। তারপরে এখানে দেখেন টেক্সটের কালার, এই টেক্সটের কালারটা আমি চাইলে কি করতে পারি, চেঞ্জ করতে পারি এখান থেকে। এই যে এখানে ক্লিক করব, করার পরে আমি যদি এটা টেনে ধরি যে লাল ব্ল্যাকের এখানে এনে দিই তাহলে কি হবে, এটা ব্ল্যাক হয়ে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ড টাইপটা কি হবে, ব্যাকগ্রাউন্ড টাইপটা আমি চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ডে আমি দুইটা কালার দিতে পারি, কটা কালার, দুইটা কালারের সমন্বয়ে আমি কি করতে পারি, এই ব্যাকগ্রাউন্ডের এই কালারটা আমি দিতে পারি। তাহলে ব্যাকগ্রাউন্ডের এটা হচ্ছে যে কি কালার, এটা লেখা ফার্স্ট কালার, আর এটা হচ্ছে কি সেকেন্ড কালার। ক্লাসের ভিতরে কথা কেন বলতে হবে, কয়টা কালারের সমন্বয় করতে পারি আমরা, বক্সটার এই কালারটা চেঞ্জ করতে পারি। তাহলে আপনি যদি এই দেখেন এটা হচ্ছে প্রথমটা হচ্ছে কি ফার্স্ট কালার, আর এটা হচ্ছে কি সেকেন্ড কালার। তাহলে ফার্স্ট কালারটা যদি আপনি চেঞ্জ করেন, ফার্স্ট কালারে যদি আমি এই যে ব্লু দিই, দেখেন ব্লু দিলে কি উপরে ব্লু চেঞ্জ হয়েছে, এই যে ব্লু হয়েছে, হ্যাঁ। আবার যদি এই যে এই সেকেন্ড কালারটা যদি চেঞ্জ করেন নিচেরটা,
তাহলে নিচেরটা কি হবে? এই যে নিচেরটা এভাবে চেঞ্জ করতে পারবেন, আপনারা চেঞ্জ করে দেখে যেটা ভালো মনে হয় ওইটাই আপনারা করবেন, ঠিক আছে? তো আমি এটা চাচ্ছি না এটা দিতে, ঠিক আছে? এটা আমি পরিবর্তন করে দিই, এটা আমি ডাইরেক্ট রেড কালার দিয়ে দিই ডাইরেক্ট। ওকে, দেওয়ার পরে তারপরে লিখে বর্ডার টাইপ যদি আচ্ছা ব্ল্যাক, টেক্সটের কালার ব্ল্যাক দিয়ে দিছিলাম না, হোয়াইট কালার দিয়ে দিই। এখানে বর্ডার দিতে পারেন, ডাবল বর্ডার দিতে পারেন এটার ভিতরে, ঠিক আছে? বর্ডার চেঞ্জ হয় না, ডটেড দিতে পারেন। হ্যাঁ, বর্ডার আসবে আসবে, ডোমেন স্ট্রিং দিয়ে করলেও আসবে, ডিফল্ট থাকবে এটা, ঠিক আছে? বর্ডার রেডিয়াস দিতে পারবেন। ডোমেন স্ট্রিং দিলে আলাদা সিপ্যানেল ভিতরে আপনারা যখন ডোমেন স্ট্রিং পারচেজ করবেন তখন সিপ্যানেল অ্যাক্সেস দিবে, ওই সিপ্যানেল অ্যাক্সেস থেকে আবার আপনারা এই দিনে ড্যাশবোর্ডে আসার জন্য আপনারা আমরা এটা করি না, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিই না, ওই পাসওয়ার্ড দেওয়া থাকে, ওই পাসওয়ার্ডের মাধ্যমে আপনি ড্যাশবোর্ডের ভিতরে আসবেন। ওই সিপ্যানেলের মাধ্যমে কি করতে হবে? আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে সিপ্যানেলের মাধ্যমে। এখানে যেহেতু প্যান্থিয়ন সাইটের ভিতরে করছি আমরা, তাহলে আমরা ওখানে কি করব? সিপেনের মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আমি বলি সিরিয়ালে কেমনে, আপনি যখন ডোমেইন হোস্টিং পারচেজ করবেন তখন আপনার মেইলে একটা কি আসবে? অ্যাক্সেস দিবে কিসের? সি প্যানেল। ওই সি প্যানেলের ভিতরে গিয়ে কি করবেন আপনারা? ডোমেইন হোস্টিং ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। ইনস্টল করার পরে ওই ওয়ার্ডপ্রেসের থাকবে কোথায়? ইউজার নেম পাসওয়ার্ড সি প্যানেলের ভিতরে নিয়ে তারপরে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের আলাদা সার্ভার আছে, টাকা লাগবে। আপনি শোনেন, এখান থেকে ওয়ার্ডপ্রেসটা যদি সিপ্যানের মাধ্যমে করেন তাহলে কি ফ্রিতেই করতে পারেন সবকিছু। কোনটা? আলাদা প্ল্যান আছে, হ্যাঁ আলাদা প্ল্যান আছে, এর প্ল্যান কিনতে হবে। ওকে, তাহলে আমাদের এই সেকশনটার এই পর্যন্তই, ঠিক আছে? তারপরে বক্স শ্যাডো মানে এগুলা আপনারা চেঞ্জ করে দেখবেন, হ্যাঁ? তারপরে এই অ্যাডভান্স সেটিং এর ভিতরে যদি আসেন, এখানে কয়েকটা সেকশন দেখে আপনাদেরকে। এই লেআউট সেকশনের এখানে এগুলো দরকার নেই, উইজেট এগুলো ঠিকঠাক থাকুক। যদি আপনি চান তাহলে এখান থেকে পরিবর্তন করে নেবেন, ঠিক আছে? এখানে দেখেন মোশন এফেক্ট নামে একটা অপশন আছে, এই মোশনগুলো এগুলা কি আপনি প্রিমিয়াম ছাড়া করতে পারবেন না। এলিমেন্টর কি করতে হবে? প্রিমিয়াম করতে হবে। তারপরে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এটা ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন? এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এই ব্যাকগ্রাউন্ড এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? এখন তো বক্সের এই যে অ্যাডভান্সের ভিতরে গিয়ে আমি যদি এই বক্সের করতে চাই, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, তাহলে কোথা থেকে করব? এই অ্যাডভান্স থেকে। আমি যদি চাই যে এটার উপরে যদি আমি যদি মাউস ধরি তাহলে আমার অন্য একটা কালার আসবে, তাহলে কি করব? এই যে এখানে তো এখন সিলেক্ট হয়ে আছে কোথায়? নরমালে। তাহলে আমি কোথায় দেবো? এই যে হোভারের ভিতরে ক্লিক করবেন, করার পরে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ হবে, এটা কি হবে? এটা যদি দেন, এটা দিলাম, এটা যদি দেন ব্যাকগ্রাউন্ড ফার্স্ট কালার এন্ড সেকেন্ড কালার আছে, এটা করার পরে এখন যদি এটার উপর ওভার করেন তাহলে কি আসে? দেখছেন আসে? এটা কি বলা হয়? হোভার কালার। আমি যদি কোনো কিছুর যদি মাউস ধরি, তাহলে যদি সেখানে কোনো একটা কালার যদি ইফেক্ট পড়ে তাহলে সেটাকে কি বলা হয়? হোভার বলা হয়। তাহলে এভাবে আপনি হোভার করতে পারবেন। হোভার HOVER হোভার বলে এটাকে, হ্যাঁ হোভার। আপনি চাইলে শুধু এই বক্সের এই পেছনে, এডুকের পেছনে কিন্তু ইমেজ সেট আপ করতে পারবেন। সেটা কিভাবে করবেন? এই যে এই নরমালের ভিতরে সিলেক্ট করেন, এই যে ক্লাসিকের ভিতরে ক্লিক করবেন, করার পরে এখানে যে চুজ ইমেজ, এই ইমেজে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দেন। এটা করলাম আমি। এটা করার পরে এই যে সিলেক্টে ক্লিক করব, এই সিলেক্টে ক্লিক করেন, করার পরে দেখেন এটার পেছনে ইমেজ চলে আসবে। এই যে ইমেজটা চলে আসছে। তাহলে এক কালারই দিবেন নাকি? তাহলে এটা পরিবর্তন করে দেন। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে আমি পাবলিশ দিয়ে দিলে এটা ব্যাকগ্রাউন্ডে এটা থাকবে। তাহলে এগুলো চেঞ্জ করে দিবেন। এখন এখানে দেখেন আরটা হচ্ছে মোশন এফেক্ট করা যাবে না,
এই যে মোশন এফেক্ট করতে পারবেন, এই যে ইন্টেন্স অ্যানিমেশন, এই যে অ্যানিমেশন সেটআপ করতে পারবেন। এই বক্সের উপরে কি করতে পারবেন? অ্যানিমেশন সেটআপ করতে পারবেন। অ্যানিমেশন কিভাবে সেটআপ করতে পারবেন? এই যে ইন্টেন্স অ্যানিমেশনে ক্লিক করলে, এই ডিফল্টে ক্লিক করার পরে এই যে ফেড ইন যদি দেন তাহলে দেখেন এটা কিভাবে শো হবে। যদি পেজটা ওপেন করে তাহলে কি কেমন করবে, এটা কি অ্যানিমেশন হবে এটা এখান থেকে চেঞ্জ করে দেখবেন, এই যে এরকম ভাবে আসবে এটা। ঠিক আছে, এখান থেকে একটা একটা চেঞ্জ করে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এই যে তাহলে আমরা বুঝতে পারছি যে কিভাবে কি একটা বক্সের উপরে আমরা কি অ্যানিমেশন সেটআপ করতে পারি। এটা পাবলিশ দিয়ে দিই আমরা, দেওয়ার পর নিচে আর সেকশন আছে, এটা আমাদের দরকার নাই, এটা আমরা ডিলিট করে দেবো। এই ডিলিট, এই সেকশনটাও যদি আপনারা রাখতে চান তাহলে রাখতে পারেন, আর না হলে কি করতে করতে পারবেন। এই যে শুধু যদি এখানে কোম্পানি নাম কিছু কয়েকটা কোম্পানির নাম বুঝেছে আর কি। ঠিক আছে, যে আপনার সাথে কয়টা কোম্পানি পার্টনারশিপ আছে এগুলো বুঝেছে। তো আপনি যদি এই কোম্পানিগুলো ডিলিট করতে চান তাহলে এভাবে সিঙ্গেল সিঙ্গেল ডিলিট করতে হবে। এভাবে ডিলিট করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলে এই যে এখানে এই যে চুজ ইমেজ, এখানে যদি আপনি কোনো কোম্পানির সাথে কাজ করে থাকেন তাহলে সেই কোম্পানির ইমেজটা কি করবেন, আপনি ডাউনলোড করে নেবেন। এই যে এখান থেকে এই আপলোড ফাইলে রেখে এখান থেকে সিলেক্ট ফাইলে যদি ক্লিক করেন তাহলে সরাসরি আপনার কোথায় নিয়ে যাবে, আপনার পিসিতে নিয়ে যাবে, এই যে হার্ড ডিস্কে নিয়ে যাবে। এখান থেকে আপনারা কি করতে পারবেন, সিলেক্ট করে দিতে পারেন কোম্পানি, করার পরে ইনসার্টে দিয়ে দিবেন, ওই ইমেজ ফাইল এটা নেবেন। ঠিক আছে, আচ্ছা এগুলো থাক এখানে। হ্যাঁ ঠিক আছে, এখান থেকে আপনার কি কি করতে পারবেন, লেখাটা চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, এখান থেকে আপনার এখানে ক্লিক করলে আপনি আপনার ছবিটা দিয়ে দিতে পারেন। এখানে চুজ ইমেজে ক্লিক করবেন, করার পরে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে আপনি কোথায় চলে যান, আপনার ফাইল মেনুতে যাওয়ার পরে আপনি আপনার একটা ছবি সিলেক্ট করে দেন, দেওয়ার পরে ইনসার্ট সিলেক্টে ক্লিক করেন। এই সিলেক্টে ক্লিক করলাম, সিলেক্টে ক্লিক করলে এখানে কি হয়ে যাবে, আমার ছবিটা চলে আসবে। তাহলে এখানে আমরা ওই জন্য এর আগে ল্যান্ডিং পেজ তৈরি করছিলাম গুগল সাইট দিয়ে। হ্যাঁ, তো সেখানে আমরা কি করছিলাম, অ্যাবাউট মি আমাদের সম্পর্কে লিখছিলাম না। আমরা এখানে এই যে সাইট থেকে এটার উপরে ক্লিক করবো, এটার উপরে যদি ক্লিক করেন তাহলে এখানে এটার ফিল্ডটা এখানে শো করবে। এখান থেকে সব কিছু ডিলিট করে দিয়ে আপনি আপনার মতো করে আপনার সম্পর্কে আপনার যাবতীয় যা আছে সব কিছু লিখবেন। তারপরে আপনার কত বছরের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আপনি সেটা দিবেন। এখানে এটার উপরে ক্লিক করলেই এই ফিল্ডটা ওপেন হয়ে যাবে, যেখানে কত বছর, 12 বছর না, এখানে আপনি চেঞ্জ করে কত দিতে পারবেন, এখানে ইনক্রিজ করতে পারবেন নাকি, এই যে ইনক্রিজ, এই যে প্লাস উপরের দিকে আইকনে ক্লিক করলে এটা কত একটা বাড়বে, আবার নিচের দিকে যদি ক্লিক করেন তাহলে আরও কমবে। 6টা দিলাম আমি। ঠিক আছে, এখন 5টা 6টা দিলাম। হ্যাঁ, 6টা পর্যন্ত এসে তারপরে কি এটা থেমে যাবে। এটা কিছুটা অ্যানিমেশন মতন। এটা যদি কমে দেন, এক্সট্রা থিম ওটা তো ডাউনলোড করা আছে আগের আমাদের এখানে। ঠিক আছে, করার পরে এগুলো আপনারা চেঞ্জ করবেন, করার পরে পাবলিশ দিয়ে দেবেন। এখন আমি এখানে চাচ্ছি কি, এটা আমি বুঝলাম, আমি সবকিছু এডিট করলাম, এই এডিটটা আপনারা করতে পারবেন, করতে পারবেন না? আচ্ছা, সবাই এটা পারবেন। তাহলে এখানে আমি চাচ্ছি কি, আমি এখানে কোনো সেকশন অ্যাড করব। কি করব, সেকশন অ্যাড করব। এখানে এই সেকশনটা ধরেন, এই সেকশনটা আমি কি করতে যাচ্ছি, ডিলিট করে দিতে চাচ্ছি। তাহলে আমি এটা কিভাবে ডিলিট করব, এটার উপর রাইট বাটন ক্লিক করব, করার পরে এই যে ডিলিট অপশন আছে ডিলিটে ক্লিক করব, এটার উপর রাইট বাটন ক্লিক করব, করার পরে ডিলিটে ক্লিক করব, এটা ডিলিট করে দেবো। করার পরে এখন দেখেন এই যে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের ভিতরে চাইলে ক্লিক করতে পারবেন, আবার চাইলে কি এখান থেকে আপনি এইগুলো নিয়ে আসতে পারবেন। এখান থেকে ফিল্ড আছে, এই যে টেক্সট ফিল্ড আছে, ইমেজ আছে, ভিডিও আছে, হ্যাঁ ঠিক আছে, বাটন আছে, এগুলো আপনি চাইলে এখান থেকে টেনে ধরে যদি এখানে এনে ছেড়ে দেন তাহলে এখানে কি একটা হেডিং টেক্সট আপনি দিতে পারবেন। হ্যাঁ, ওই যে বি ফ্রির মতন, বি ফ্রির মতো, আপনারা বি ফ্রি দেখছেন না, বি ফ্রির মতন। ঠিক আছে, ওকে। আপনারা যদি চান এখানে কি করতে, আমি চাচ্ছি যে এই ফিল্ডটা আমি রাখতে, এই ফিল্ডটা আমি এখানে রাখতেই চাচ্ছি না, তাহলে এই যে ক্রসে ক্লিক করবেন। এই ক্রসে ক্লিক করলে কি এখানে আছে, এখানে অনেকগুলো কন্ট্যাক্ট কন্টেন্ট ছিল না, এগুলো সবগুলো কি চলে গেছে। ওকে, তাহলে এখান থেকে আপনারা কি করবেন, যদি কোনো কিছু নিতে চান তাহলে এখানে গ্রিড লাইন নিতে পারবেন। এই যে গ্রিড, এই গ্রিড লাইন নিতে পারেন, তাহলে কন্টেইনারও নিতে পারবেন। এই কন্টেইনার আইনে এখানে এটা চেপে ধরে এখানে ছেড়ে দিতে পারবেন। কিবা আচ্ছা, এখান থেকে আপনার করতে হবে, আপনি এই যে প্লাস আইকন দিয়ে আরেকটা সেকশন অ্যাড করতে হবে। এই যে অ্যাড কলাম ক্লিক করতে হবে, এই যে অ্যাড কন্টেইনারে
কি করতে চাচ্ছেন? আপনি চাচ্ছেন যে আপনার এই যে এই সেকশনটার উপরের দিকে আপনি কোনো একটা কিছু অ্যাড করতে চাচ্ছেন, আবার এই সেকশনটার নিচে একটা কিছু অ্যাড করতে চান। যদি এইটার উপরে যদি কোনো কিছু অ্যাড করতে চান তাহলে এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে একটা ফিল্ড ওপেন হবে। আপনি যদি চান এখান থেকে এই যে এই এই ফোল্ডারে যদি ক্লিক করেন তাহলে যে এলিমেন্টরের লাইব্রেরি থেকে আপনারা এখান থেকে অনেক কিছু নিতে পারেন। এখানে অনেক কিছু আছে, ঠিক আছে। এখানে ব্লগস আছে, তারপরে লিখা পেজ আছে, তারপরে টেমপ্লেটস আছে, ঠিক আছে, অনেক কিছু আছে, এখান থেকে নিয়ে নিতে পারেন। আবার এখানে আরেকটা সিস্টেম আছে, এটা লিখে স্টার্টার টেমপ্লেট আছে না, ওটা আপনারা ডাউনলোড করছেন, এখানে এই ডিজাইন থেকেও নিতে পারেন। এখান থেকে যে ব্লক নিতে পারেন, এই যে ব্লক ধরেন আমার কি লাগবে, এই 4টা সেকশনালা একটা ব্লক লাগবে। আমরা এর ভিতরে করছিলাম না এটা, গুগল সাইটের ভিতরে, এটার ভিতরে এরকমই দেখেন। এই যে এখানে কটা সেকশনাল আছে, 3টা সেকশন, একটা ইমেজ থাকবে, একটা হেডে। এই দেখেন এটার ভিতরে কি আছে, আমি যদি প্রজেক্টের ভিতরে যদি আপনারা দেখাই তাহলে এখানে দেখেন এই 4টা সেকশনালের ভিতরে প্রথমে একটা ছবি আছে, তারপর কি আছে, একটা টাইটেল আছে, একটা লেখা আছে, তারপর আছে কি একটা ডেসক্রিপশন আছে। এরকম সেকশনাল আপনারা কোথায় দেখছেন? গুগল সাইটের ভিতরে দেখছেন, ঠিক আছে। এরকম সেকশনের ভিতরে আপনি জাস্ট ক্লিক করবেন যদি আপনি চান যে ওই জায়গায় রাখার জন্য। ক্লিক করার পরে এই যে ইম্পোর্ট ব্লকে ক্লিক করবেন। ইম্পোর্ট ব্লকে ক্লিক করলে কি হবে, আপনার ওখানে এটা এই ব্লকটা চলে যাবে। এই যে চলে আসছে। এখন আপনি এখানে কি করতে পারেন, এই যে এখানে প্লাস আইকন দিয়ে দেখেন, প্লাস আইকনে যদি ক্লিক করেন কিংবা না, প্লাস আইকন দরকার নাই, আমি এখান থেকে প্লাসে ক্লিক করলাম, করার পরে এই প্লাসে ক্লিক করবেন। আপনি যদি কোনো এলিমেন্টস আনতে চান তাহলে কি করবেন, এই যে এখানে প্লাসে ক্লিক করবেন, করার পরে এই যে টেক্সট আছে না, এই টেক্সট লাইনে এখানে ছেড়ে দিলাম আমি। দেওয়ার পরে এখানে লিখবো কি সার্ভিসেস। লেখার পরে এই লেখাটা সেন্টারে নিয়ে আসবো। কীভাবে আসবো, এই যে এখান থেকে সাইড থেকে স্টাইলে আসবো, আসার পরে এই যে এই সেন্টারে ক্লিক করে দেবো, এই সেন্টারে চলে আসবো। এখন আমি কি করবো, এখানে একটা ছবি দেবো, এখানে আমার একটা ছবি দেবো, কি এখানে সার্ভিসগুলো দেবো না। এখন সার্ভিসগুলো কি দিব, আপনার যে সার্ভিসগুলো আপনি পারেন, ইউটিউব এসিও, অফ পেজ এসিও, অন পেজ এসিও, তারপরে লিড জেনারেশন, লিঙ্ক বিল। আচ্ছা, আপনাদেরকে একটা ইয়ে বলা হয় না সেকশন, লিঙ্ক বিল্ডিং বোঝেন আপনারা? লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিং, লিঙ্ক বিল্ডিং একই, ঠিক আছে। ওকে, তারপরে এখানে দেখেন এটা আলাদা আলাদা করতেছি, ঠিক আছে, ওটা আলাদা সেকশন। এখানে কি করবেন, আপনি ইমেজ দিবেন এবং আপনার সার্ভিসের নামটা দিবেন। ধরেন এখানে কি দিবেন, আপনি এখানের উপর ক্লিক করার পরে এই চুজ ইমেজে ক্লিক করবেন। চুজ ইমেজে ক্লিক করার পরে এই যে সার্চ ইমেজে যাওয়ার পরে লেখেন ইউটিউব লেখা সার্চ করেন। पार्ट 1 sir, पार्ट 2 है। তাহলে আমি কি করবো, এখানে ইউটিউব লেখা সার্চ দেবো। ইউটিউব লেখা যদি সার্চ দেই তাহলে ইউটিউবের আইকন আসবে। এখানে দেখেন আইকন আসছে, ইউটিউব। এই যে সার্চ ইমেজ, এখানে 3টা সেকশন আছে। এটা লিখে মিডিয়া লাইব্রেরি, যেখানে একটা আছে আপলোড, ঠিক আছে। এই আপলোড থেকে আপনি একটা ইউটিউবের লোগো ডিজাইন করে আনবেন। আনার পরে ওই ইউটিউবের লোগোটা কি করবেন, এখান থেকে সিলেক্ট করে দেবেন। ধরেন এটাই ইউটিউব, ঠিক আছে, এটাই কি ইউটিউব। তাহলে এটা সিলেক্ট করার পরে, আচ্ছা এই ইমেজটা নিবেন, এটা ওই যে এআই ইমেজ তো, এই জন্য এটা নিতেছেন। ধরেন এটা হচ্ছে ইউটিউবের, এটা হচ্ছে ইউটিউব, ঠিক আছে। এটা দিলাম, দেওয়ার পরে এটা হচ্ছে কি আমার ইউটিউব। তাহলে এখানে আমি এখানে লাগবো কি ইউটিউব সার্ভিসেস, ইউটিউব। এটা উপরে চলে গেছে না, এটাকে টেনে ধরে তাহলে এখানে আমি ইউটিউবের সার্ভিসটা সম্পর্কে কিছু লিখবো। আচ্ছা না না না, আপনার ক্যামেরা আসতেছে না। এটার উপরে ক্লিক করলে এখানে সাইডে ফিল্ড ওপেন হবে, ঠিক আছে। এখানে আপনি লিখবেন ইউটিউব, ঠিক আছে, কিভাবে ইউটিউবটা এসইও করবেন।
তারপরে এখানে লিখবেন লিড জেনারেশন, তারপরে লিখবেন কি ব্যাকলিং, তারপরে লিখবেন আরো 3টা পারবেন, আরো অ্যাড করবেন না ভাই। এটার উপরে যদি এই যে রাইট বাটন ক্লিক করেন, এই যে এখানে ধরে রাইট বাটন ক্লিক করলে দেখেন যে ডুপ্লিকেট নামে একটা অপশন আছে, তাহলে এই সেকশনটা যে ডুপ্লিকেট হয়ে যাবে। বুঝছে? তাহলে কয়টা 6টা সার্ভিস আপনি এখানে অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। এরপর রিজাইন, সমস্যা নেই, উইজেটটা এখান থেকে কমে দেন, এবার ছোট করে নিন, ঠিক আছে। ওকে করে এই যে পাবলিশ করুন। এখন দেখি আমাদের ওয়েবসাইটের হোম পেজ যেটা চেঞ্জ হয়েছে কিনা। চেঞ্জ হয়েছে, এই যে এটাতে অ্যানিমেশন অ্যাড করছি না, এই জন্য এটা কিভাবে আসছে দেখছেন, এই যে চেঞ্জ হয়েছে, যা যা চেঞ্জ করছি সবই চেঞ্জ হয়েছে। তারপরে এখান থেকে এখন কোথায় চলে যাবো আমরা? এই পেজ ডিজাইনটা তো বুঝছেন আপনারা, তাই না? ওকে, পেজ ডিজাইন এখন আপনারা চলে যাবেন এই যে অ্যাডমিন, এই যে এখানে ড্যাশবোর্ডে চলে যাবেন সরাসরি। ড্যাশবোর্ড কোথায় কিভাবে যাবেন? এই যে WP_admin এর পরে এই যে স্ল্যাশের পরে যা আছে সবগুলা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এন্টারে হিট করবেন। হিট করলে আপনাকে সরাসরি কোথায় নিয়ে যাবে? ওয়ার্ডপ্রেসে অ্যাডমিন প্লেন নিচে নিয়ে আসছে, ঠিক আছে। আসার পর এখান থেকে এখন কি করবেন? আচ্ছা, এই পর্যন্ত কারেন্ট আসুক নাকি?